রমজান পাওয়া মানে হলো নিজের জীবনের গুনাহ মাফ হয়ে যাওয়া, জ্বালিয়ে পড়ে সারখার করে দিতে হবে। সমস্ত গুনাহগুলোকে নিজের জীবন থেকে মাইনাস করে ফেলতে হবে। গুনাহটাকে রেখে রাখা যাবে না। যেমন করি হোক মাফ চাইতেই হবে। মাফ চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটা কথা বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করো, ইস্তিগফার করো। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যে ব্যক্তি তওবা করবে তার তওবা কবুল হলে পরে তার আগের কোনো গুনাহ তার জীবনে থাকে না। মাফ চেয়ে নেব কার কাছে? আসতে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে। মাফ চাইতে কোনো লজ্জা আছে নাকি? আল্লাহর কাছে যখন চাই বারবার চান, সে বলবে লজ্জা নাই। এত বলে কেন? কিন্তু আমার আল্লাহ চান বান্দা লজ্জা নিয়ে আমার কাছে চাস না, তুই আমার কাছে বেহায়ার মতো চা। যত বেশি চাবি, যত বেশি বেহায়া হবে, আমি তোর প্রতি তত আমি আল্লাহ খুশি হয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আগের যুগের অনেকের উপরে, সবার উপরে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করেছিলেন। রোজা রেখেছিলেন একজন মহিলা, সেই মহিলার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তানও দান করেছিলেন, যে সন্তানটা ছিলেন আল্লাহর পয়গম্বর। তিনি এখনো মারা যান নাই। আল্লাহ পাক তাকে আসমানে তুলে নিয়েছেন, আবার তিনি দুনিয়াতে আসবেন। বলুন তো সেই মহিলার নামটা কি? কি নাম? তার ছেলের নামটা কি? বাপটাও বড় সম্ভ্রান্ত ছিলেন, বংশটাও বড় সম্ভ্রান্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার কথা কোরআনে উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আলে ইমরানকে গোটা বিশ্ববাসীর উপরে বিশেষ মর্যাদা দান করেছেন। মেয়ের নামেও সূরার নামকরণ আছে সূরা মারিয়াম, আবার বাবার নামেও আছে সূরা আলে ইমরান। এত বড় কোরআন 114 সূরা যেখানে স্থান পেয়েছে, তার দুটা সূরা জুড়েই বাপ আর বেটি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দান করেছিলেন। তিনিও রোজা রেখেছিলেন। কি রোজা তিনি রেখেছিলেন? এই রোজা কি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি হুকুমটা দিয়েছিলেন, কোন সময় রোজা রাখতে বলেছিলেন? এটা প্রেক্ষাপট টেনেই মূল আলোচনার দিকে যাচ্ছি আমরা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খুব পছন্দের বান্দি ছিলেন। তিনি বাইতুল মুকাদ্দাসের পাশেই তাকে রাখা হয়েছিল। কাফালাহা জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তত্ত্বাবধানে ছিলেন, কেয়ারটেকার ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে সিদ্ধান্ত জানায়া দিলেন, ফেরেশতা মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হলো, মারিয়াম, আল্লাহ তোমাকে সন্তানের মা বানাবেন। তিনি বললেন, কেমন করে সম্ভব? সন্তান তো আমার পেটে আসবে কেমনে? সন্তান পেটে আসার জন্য যে শর্ত, আমার তো কোনো পুরুষ আমাকে কোনোদিন স্পর্শই করে নাই, আমার তো কোনো স্বামী নাই, কিন্তু অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি। আমার কে পারেন? আল্লাহ পারেন। ঈসার দৃষ্টান্ত হলো আদম আলাইহিস সালামের মতো। এই দুনিয়াতে দুজন বান্দার পিতার কোনো পরিচয় ছিল না। কয়জন বান্দার বলেন? দুইজন। একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদমের বাপ নাই, ঈসারও বাপ নাই। যে আল্লাহ পাক আদমকে বাপ ছাড়া সৃষ্টি করতে পারেন, বাপ মা ছাড়া সৃষ্টি করতে পারেন, সে আল্লাহ কি আরেকজন বান্দাকে পারেন না? অবশ্যই পারেন। কিন্তু খ্রিস্টানরা পেঁচ লাগায়া দিল। খ্রিস্টানরা এটাকে বিশ্বাসে নিয়ে আসলো না। খ্রিস্টানরা বলে ফেললো, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলল ওজাইর হলো আল্লাহর ছেলে। নাসারা যারা খ্রিস্টান তারা বলল ঈসা হলো আল্লাহর ছেলে। যেরকম নাউযুবিল্লাহ। ঈমান আছে না গেছে? ঈমান আছে? ঈমান তো থাকবে না, ঈমান তো শেষ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সকল নারী কুলকে যার মডেল বানিয়ে দিয়েছেন, যাকে মডেল করে বানিয়ে দিয়েছেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে কেমন করে ধৈর্য ধরতে হয়। আহারে, এত বড় একটা পরীক্ষার সম্মুখীন হলেন। সন্তান পেটে চলে এলো,
আল্লাহ পাক ফেরেশতাকে পাঠালেন, তাফসীর আসছে মুখ গহ্বরটা ফাঁকা করা হলো, মুখের মধ্যে ফুৎকার মেরে দেওয়া হলো, মিন্স বন্ধ হলো, ঋতুস্রাব বন্ধ হলো, পেটে বাচ্চা চলে আসলো। ফয়সালা কার? 6 মাস হয়ে গেছে, বাহ্যিক সিমটম গুলো দেখা দিয়েছে, হলদেটে চেহারা হয়ে গেছে, বাচ্চা পেটে চলে আসছে। সবাই বলা বলি করলো, ও মারিয়াম, তুমি এমন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হওয়ার পরে এমন ঘটনা ঘটলো কেন? তিনি বললেন, কিছুই তো ঘটে না, আল্লাহ ঘটায় দিয়েছেন। সেরকম সুবহানাল্লাহ। আমার তো কোনো দোষ নাই, এখানে আমার কিছুই করার নাই। আল্লাহ পাক আমাকে স্বামী ছাড়া সন্তান দিয়েছেন। কেউ তো বিশ্বাস করলোই না, বরঞ্চ সন্দেহের তীর চলে গেল আল্লাহর পয়গম্বর জাকারিয়ার দিকে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্দেহের মধ্যে পড়ে গেলেন। শেষ পর্যন্ত করাত দিয়ে চিরে 2 টুকরা করে তাকে শহীদ করে ফেলা হলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দেওয়া হলো। আহারে, একে তো পেটের সন্তান, খাবারের প্রয়োজন বেশি, সেবার প্রয়োজন বেশি, সেবা তো হলোই না, উল্টা তারপরে জুলুম করা হলো, রক্তপাত করে দেওয়া হলো। তাফসীর আসছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইলহাম উপত্যকার দিকে চলে গেলেন। সন্তান পেটে 10 মাস পূরণ হয়ে গেছে, শুকনো ডালের নিচে ঘুমিয়ে পড়েছেন। শুকনো ডালে কোনো পাতা নাই, কোনো ফলমূল নাই। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন তার ডান পাশে সদ্য সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পা নড়াচড়া করতেছেন। এই পৃথিবীতে কয়েকজন নারীর সন্তান ডেলিভারির সময় দুনিয়ার কোনো ধাত্রীর প্রয়োজন হয় নাই, আল্লাহ সরাসরি ফেরেশতা পাঠায়া তাদেরকে সহযোগিতা করেছে। এর মধ্যে মারিয়াম একজন অন্যতম নারী ছিলেন। সন্তানটা বুকের মধ্যে নিলেন, জীবনী শক্তি ফিরে পেলেন, মনটা তার ফ্রেশ হয়ে গেল, খুবই পরিতৃপ্তি পাচ্ছিলেন। শুকনো ডালের দিকে তাকায় দেখেন পাতাগুলো সবুজ শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে। ফলমূলগুলো পারলেন, বিসমিল্লাহ বলে তিনি এগুলো খেয়ে নিলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। সন্তানকে দুধ পান করালেন। সন্তান যখন দুধ পান করলো, সন্তানটা সুস্থতা বোধ হচ্ছিল সন্তানের মধ্যে, মাও সুস্থতা বোধ হচ্ছিল দুজনের মধ্যেই। এমন সময় অর্ডার হয়ে গেল, মারিয়াম লোকালিটিতে চলে যাও, মানুষের মাঝে চলে যাও। আল্লাহ কেমনে যাব, কিভাবে যাব? এতদিন গালি শুনেছি আমি একা, এখন সন্তান সহ গালি শুনবে, কেমন করে যাব? আমি কি জবাব দেব? আমি তো কোনো জবাব দিতে পারবো না। আল্লাহর সঙ্গে সঙ্গে বলছেন, মারিয়াম কোনো জবাব দেওয়া লাগবে না, কারণ তুমি সেই সময় বলবে আমি রোজা আছি। আল্লাহ তাকে জানায় দিচ্ছেন, ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজাদার, আমি কোনো কথা বলবো না। এখন বলুন তো, রোজা কি আজকের না আরো আগের? আজকের না আরো আগের? আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না। আমরা যে রোজাটা রাখি আমরা অনেকেই জানি রোজাটা হয়তো বা না খেয়ে থাকা, বৈধ স্ত্রীর কাছে না যাওয়া, কিন্তু কথা না বলা যে রোজা, এটা আমরা অনেকেই জানি না। কিন্তু মারিয়ামের রোজা ছিল না খাওয়া, না কথা বলা, না কথা বলা, কথা না বলা ছিল তার রোজা। আর আমাদের না খাওয়া হলো রোজা। কিন্তু আমরা যদি শুধু বুঝি না খাওয়াটাই রোজার, সম্পূর্ণ ভুল ধারণা হয়ে যাবে। কারণ যে ব্যক্তি মিথ্যা বলবে, যে ব্যক্তি গীবত করবে, যে ব্যক্তি শিকায়াত করবে, যে ব্যক্তি পরশ্রীকাতরতা করবে, যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দেবে, ওই বান্দার রোজা কবুল হবে না। রোজার বাইরেও করবে, রোজার ভিতরেও করবে, এমন বান্দার রোজা কোনোদিন আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এই জন্য প্রকৃত রোজাদার হওয়ার জন্য জিহ্বাকে সংযত করতে হবে, নফসের পরিশুদ্ধতা আনতে হবে। পরিশুদ্ধিতা কাকে বলে? ওযু করলাম পরিশুদ্ধ হলাম না, গোসল করলাম পরিশুদ্ধ হলাম তা নয়। আল্লাহ বলছেন পরিশুদ্ধতা কাকে বলে, তাসকিয়া কাকে বলে। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। قد أفلح من زكاها وقد خاب من دساها। জোরে বলুন আল্লাহু আকবার। নফসকে ঠিক করতে হবে রে ভাই। নফস যদি ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যাবে। নফসের ট্রিটমেন্ট আমরা করব, জোরে বলি ইনশাআল্লাহ। নফসের ট্রিটমেন্ট করার মাস আসতেছে, কোন মাস বলেন? আসতে বলবেন না কোন মাস? এই চোখে বেশি বেশি পানি আনতে হবে, এই মুখে কম হাসি আনতে হবে। এই দুনিয়াতে কাফেররা হাসবে, ইমানদাররা কাঁদবে, আর ওই আখিরাতে ইমানদাররা হাসবে, কাফেররা কাঁদবে। দুনিয়াটি ইমানদারদের জন্য কান্নাকাটি করার জায়গা। আমি যখন মার পেট থেকে দুনিয়াতে এসেছি, আমার প্রথম ভাষা ছিল কান্না না হাসা।
কাঁদা না হাসা। কাঁদা ছিল আমার প্রথম ভাষা। এই দুনিয়াতে কান্নাকাটি করার জায়গা রে ভাই, তবে কান্নার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কান্নার জায়গা হলো সেজদার ভিতরে। কাঁদবে যত বেশি, কাঁদবে যত বেশি, তার সম্মান তত বেশি হয়ে যাবে। আমার নবীর মতো কিয়ামত পর্যন্ত কেউ কাঁদতে পারবে না। আমার নবী যে চোখের পানি ফেলেছেন, সবচেয়ে বেশি কেঁদেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা কাঁদবো বেশি করে সেজদার মধ্যে, রুকুর মধ্যে। আমার বন্ধুগণ, বান্দার দোয়া কবুলের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো সেজদা, সেজদা, সেজদা। সেজদায় যদি পড়ে আমরা কাঁদতে পারি, আমার চোখের পানি এক ফোঁটা হতে পারে, কিন্তু যদিও পানির পরিমাণ কম, কিন্তু আপনি কি জানেন আমার চোখের কান্নার এক ফোঁটা পানি দিয়ে 7টা জাহান্নামের আগুন আল্লাহ পাক নিভাইয়া দিবে। আমরা কাঁদবো কার কাছে? আসতে বলবেন না, কাঁদবো কার কাছে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি সন্তানকে নিয়ে 3 দিন পার করলেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। এত বড় একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, একটা বারের জন্য তিনি মন খারাপ করলেন না। আল্লাহ এবারে বলছেন তোমাকে মানুষের মাঝে যেতে হবে। চলে গেলেন, চুপ থাকলেন, রোজা থাকলেন। যখন তিনি বললেন আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না, যা কথা তোমরা আমার সন্তানের সঙ্গে বলো। তারা বলল মরিয়ম তো পুরাটাই পাগল হয়ে গেছে, এই 3 দিনের বাচ্চা কেমন করে কথা বলে? মরিয়ম তো পাগল হয়ে গেছে। একজন ইনসাল্ট করে, হেও করে, হাসির স্থলে বলে ফেলতেছে, ও সন্তান, তোর মা বলে তোর সঙ্গে কথা বলতে, তোর পরিচয়টা কি? তুই আজ থেকে আরো 8-10 বছর আগে সাউথ কোরিয়া গিয়েছিলাম, তো সেখানে এক প্রবাসী, আমার দেশের এক প্রবাসী চাকরি করে। তো সেই প্রবাসীকে ওই দেশের এক নাগরিক, কোরিয়ান বৌদ্ধ, ওরা বুদ্ধিস্ট, ওরা কি সব বৌদ্ধ। পৃথিবীতে 1 নম্বর জনসংখ্যার দিক থেকে যে ধর্মের লোক বেশি সেটা হলো বৌদ্ধ। চীন, জাপান, কোরিয়া সব বৌদ্ধ। আমার দেশে সবচেয়ে কম সংখ্যা কারা? বৌদ্ধ। কিন্তু এই এশিয়ার ভিতরে ওরাই সংখ্যাগরিষ্ঠ, এশিয়া মহাদেশের মধ্যে যদি আমরা গণনা করতে যাই, এবং হোল ওয়ার্ল্ডে তাই। এই বুদ্ধিস্ট একজন আমাদের দেশের প্রবাসী কি বলতেছে, ভাই দুপুরবেলা হয়ে গেল, তুমি খাও না, কিছু পানিও খাও না, খাবারও খাও না, ব্যাপার কি? তো বলতেছে আমি তো রোজা আছি। রোজা কি না খেয়ে থাকে? কেন তুমি না খেয়ে আসো? আমাদের ধর্মে আছে না খেয়ে থাকতে হয়। কখন থেকে? একদম শেষ রাত থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকতে হয়। তো তুমি না খেয়ে আসো কেন? তুমি লুকায় খাও, আল্লাহ দেখবে না তো। কি কথা কি বুঝতেছেন? তুমি লুকায় খায় আসো। ও বলে ভাই এটা তো চলবে না, আমার আল্লাহ আড়ালেও দেখে, আলোতেও দেখে। খুব খুশি হয়ে গেছে। খুশি হয়ে বল তোমার ধর্ম, তাহলে তো আমি নিশ্চিত হয়ে গেলাম আমার দেশের চাইতে তোমার দেশ অনেক ভালো। কেন? একটা চোরও তোমার দেশে থাকবে না। তোমার দেশে একটা চোরও থাকার কথা না। বলেন তো আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? কি চোর? রোজাদার চোর। কি চোর? রোজাদার চোর। দেখেন তার আইডিয়াটা, দেখেন তাহলে তার আইডিয়া কিন্তু রাইট। আমি আল্লাহর ভয়ে খাচ্ছি না, আমি আল্লাহর ভয়ে পান করছি না, আমি আল্লাহর ভয়ে বৈধ স্ত্রীর কাছে যাচ্ছি না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কিন্তু প্রকৃত রোজাদার যদি এমন সিদ্ধান্ত নিয়ে যদি রোজা রাখতে পারে, সে অন্যান্য যে হুকুমগুলো আছে সে এমন করেই পালন করবে। না না, আল্লাহ পাক এটাকে হারাম করেছেন, সে হারামের কাছে আমি যেতে পারবো না। আমার রাসূল সাফ বলে দিয়েছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমা ওয়া শারাবা। সে লোকে রোজা রাখার কোনো প্রয়োজন নাই। যে ব্যক্তি মাহে রমজানে রোজা রাখলো কিন্তু বাজে কথা, বাজে কাজ যে ছাড়তে পারলো না, রাসূল বলেন শুধু সে না খেয়ে থাকলো, না পান করে থাকলো, তার কোনো পুরস্কার আমার আল্লাহর দরবারে নাই। তাহলে বলুন তো, রোজা রাখলেই কি রোজা হয়? না খেয়ে থাকলেই কি রোজা হয়? না, সারাদিন ভালোই থাকে। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করে বুড়িকে আর বুড়া কয় না, কই যাও? কিন্তু বাইরে থেকে আস। চলে গেছে চৌরাস্তায়। কোন রাস্তায়? চৌরাস্তায় কি থাকে?
দোকান থেকে দোকান যাই বসে, এদিক ওদিক তাকায়, হাজি সাহেব তো এদিক ওদিক তাকায়, দেখো তো কেউ আছে কিনা, তাড়াতাড়ি দাও। বিড়ি একখান টান দিয়ে বলে যে আরে একখান দাও, সারাদিন খাই নাই, কাজা সহ আদায় করি, কাজা সহ আদায় করি। যে রোজা আপনাকে বিড়ি খাওয়া ছাড়ায় না, আপনি আরো হারাম ছাড়বেন কেমন? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি একটু শক্ত কথা বলতেছি মনে হয়। আমার বন্ধুগণ, সেই রমজান সামনে আসছি, কাঙ্ক্ষিত লক্ষ্য আমাদের পূরণ করতে হবে। আমার নবীর হাদিসটা আমাকে দারুণ ভাবিয়ে তোলে, যদিও কমন হাদিস সবার জানা আছে। আমার নবীজি সিঁড়িতে, মসজিদের মেম্বারের 3টা সিঁড়িতে তিনি 3টা কদম যখন রেখেছেন, আমিন বলেছেন। এক জায়গায় তিনি যখন আমিন বললেন, তাকে প্রশ্ন করা হলো আপনি আমিন বললেন কেন? রাসূল বললেন, আমি আমিনের জন্য বললাম, যে ব্যক্তি রমজান পেল, নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, তার ধ্বংস হয়ে যাক। জিবরিল আমাকে এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি তা আমিন বলে ফেলেছি। আমার বন্ধুগণ, এত ভয়ঙ্কর কথা। রমজান পাওয়া মানে হলো নিজের জীবনের গুনাহ মাফ হয়ে যাওয়া। জ্বালিয়ে পড়ে সারখার করে দিতে হবে, সমস্ত গুনাহগুলোকে নিজের জীবন থেকে মাইনাস করে ফেলতে হবে। গুনাহটাকে রাখা যাবে না, যেমন করে হোক মাফ চাইতেই হবে। মাফ চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা কথা বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করো, ইস্তিগফার করো। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যে ব্যক্তি তওবা করবে তার তওবা কবুল হলে পরে তার আগের কোনো গুনাহ তার জীবনে থাকে না। মাফ চেয়ে নেব কার কাছে? আসতে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে। মাফ চাইতে কোনো লজ্জা আছে নাকি? আল্লাহর কাছে যখন চাইবো আমরা লজ্জা নিয়ে না বেহায়া হয়ে? ভালো করে কন, বলেন। লজ্জা নিয়ে আপনি কয়বার চাবেন? একবার চাইলে কি হবে? বারবার চায় কারা? বেহায়া হতে হবে। তাহলে কি হতে হবে বলেন? দুনিয়ার জীবনে আপনি যদি একটা লোকের কাছে বারবার চান, সে বলবে লজ্জা নাই, এত বলে কেন? কিন্তু আমার আল্লাহ চান, বান্দা লজ্জা নিয়ে আমার কাছে চাস না, তুই আমার কাছে বেহায়ার মতো চা। যত বেশি চাবি, যত বেশি বেহায়া হবে, আমি তোর প্রতি তত আমি আল্লাহ খুশি হয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। মাফ চাওয়ার মাস আসতেছে সামনে। সুদ খাবো না, জেনার দিকে যাব না, এগুলো বড় বড় গুনাহ। তো বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। হাজার রাতের তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হবে, তার চাইতে বেশি প্রাপ্তি হলো বড় একটা কবিরা গুনাহ ছেড়ে দেব। আমরা বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা অতিরিক্ত কাজে বেশি যত্নশীল হই এবং অতিরিক্ত কাজের প্রশ্নগুলো আমাদের মাহফিলে বেশি আসে। যেরকম আজকে সন্ধ্যায় একজন প্রশ্ন করছে চাপাই থেকে, হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন হুজুর? এরকম একটা টান মেরে বলল, হুজুর একটা সমস্যা। কি? বলে যে জুতা পায়ে কি নামাজ হবে? দেখেন প্রশ্নের সাইজ দেখেন, জুতা পায়ে নামাজ হবে কিনা প্রশ্ন। হয়তো টেলিভিশনে মনে কোথাও দেখছে। মক্কা মদিনায় ওই কিছু হাজিরা হজ করতে আসে, ওরা জুতা পায়ে দিয়ে নামাজ পড়ে। জুতা তো একটা পোশাক, এটা কেন হবে না? মোজা পায়ে নামাজ হয় না? জুতা যদি নাপাক না হয়, আমার দেশের জুতাটা আমাদের রাস্তায় চলাচল করতে গিয়ে অনেক নাপাকি থাকে, এই জন্য জুতাটা আমরা খুলে নামাজ পড়ি। জুতাও তো একটা পোশাক। জুতাটা কি? পোশাক। যদি চামড়া হয় এরপর মাসেও হবে, আপনার না খুললেও হবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার কথায় মনে হয় আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয় নাকি? কারো কোনো অসুবিধা হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। তাহলে রোজা কি আজকের না আগের থেকে আছে? আগের থেকে আছে। আমি কিন্তু এই এলাকার মধ্যেই আছি। ওই যে কুতিবা আলাইকুমুস সিয়াম, এই এলাকার মধ্যেই কিন্তু আমি আছি। এর বাইরে আজকে আমার মনে হয় যাওয়া হবে না। যদি হয় যাওয়া, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি যদি থাকেন আমিও থাকবো। কতক্ষণ থাকবেন বলেন?
ফজর। আচ্ছা দেখা যাক, দেখি আপনাদের মানে নিলাম তো আইডিয়া, এখন দেখি কদ্দুর পর্যন্ত থাকা যায়, জানাজা সহ ফজর পর্যন্ত। এতক্ষণ কথা বললে মানুষ বাঁচবে। জি, খুব সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। রোজা কি আজকের শুধু না অনেক আগের? শুধু এই নবীর উম্মতের না আগের নবীর উম্মতের? দাউদ আলাইহিস সালাম রোজা রাখতেন একদিন পর পর, একদিন পর পর, একদিন রাখতেন একদিন ভাঙতেন, একদিন রাখতেন একদিন ভাঙতেন। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আগের যুগের অনেকের উপরে, সবার উপরে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করেছিলেন। রোজা রেখেছিলেন একজন মহিলা, সেই মহিলার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তানও দান করেছিলেন, যে সন্তানটা ছিলেন আল্লাহর পয়গম্বর। তিনি এখনো মারা যান নাই, আল্লাহ পাক তাকে আসমানে তুলে নিয়েছেন, আবার তিনি দুনিয়াতে আসবেন। বলুন তো সেই মহিলার নামটা কি? কি নাম? তার ছেলের নামটা কি? মারিয়ামের বাড়ি কোথায়? কালাই। কিন্তু কালাই তুলে জি, সুন্দর করে জবাব দিয়েছেন, আলেম মানুষ তো। আমাদের প্রথম কিবলা কোনটা বলেন? বাইতুল আকসা। বাইতুল আকসা, কোরআনের ভাষা হলো বাইতুল আকসা। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদুল আকসা। এই মসজিদুল আকসার পাশেই তার বাড়ি ছিল। বাপটাও বড় সম্ভ্রান্ত ছিলেন, বংশটাও বড় সম্ভ্রান্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার কথা কোরআনে উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আলে ইমরান কি গোটা বিশ্ববাসীর উপরে বিশেষ মর্যাদা দান করেছেন। মেয়ের নামেও সূরার নামকরণ আছে সূরা মারিয়াম, আবার বাবার নামেও আছে সূরা আলে ইমরান। এত বড় কোরআন 114 সূরা যেখানে স্থান পেয়েছে, তার দুটা সূরা জুড়েই বাপ আর বেটি। বাপ আর বেটি এলাকায় কি কয়? বেটি রে। সিরাজগঞ্জে কয় গেদি। কি কয়? গেদি, গেদা। হ্যাঁ, আবার ওইদিকে বরিশালে বলে গেদু। হ্যাঁ হ্যাঁ, গেদু বলে। সিলেটে বলে পোয়া পুই। ছেলে হলো পোয়া, মেয়ে হলো পুরি অথবা পুই, এরকম বলে। চিটাগাং বলে হলো মরদ পোয়া। কি মরদ পোয়া। কত ভাষা! এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো? আসতে বলবেন না, কে দিয়েছেন? এক লাইন মারলেই টের পাওয়া যায় এটা জয়পুরহাট। এক লাইন টান দিলে বোঝা যায় যে এটা বগুড়া। এক লাইন টান দিলে বোঝা যায় এটা চাপায়। প্রত্যেকটা আঞ্চলিক পাসওয়ার্ড, এগুলো আঞ্চলিক পাসওয়ার্ড। আঞ্চলিক পাসওয়ার্ড না এটা? যেরকম মোবাইলের পাসওয়ার্ড থাকে, এটা আঞ্চলিক পাসওয়ার্ড। আপনি ঢাকায় ঢুকবেন, ভাষা চেঞ্জ। রংপুর ঢুকে গেছেন, মুই দিয়ে শুরু হয়েছে। মুই, মুই মানেই তো কোথায় চলে গেছেন আপনি? রংপুর। বহুদিন আগে আমি, আমার মেবি নোয়াখালীতে একটা মাহফিল ছিল, বহুদিন আগের কথা। এক মাহফিলে গেলাম, আমাকে বললো, হুজুর গোটা দেশেই তো চলেন, আমাদের নোয়াখালীর ভাষাতে একটু অস্পষ্ট, চিটাগাং তার অস্পষ্ট, একটু উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না। তো আমি চিন্তা করলাম কি বলা যায়, তো ভাবলাম যে একটু উত্তরবঙ্গের গেটওয়ে বগুড়ার কয়েক মাথা। বগুড়া তো শুধু মাথা না, 7 মাথা, 4 মাথা, 3 মাথা, আমারও মাথা। তো এই মাথা মাথার সাইড সুট দিয়ে ভাবলাম যে দেখি তো একটা বাক্য বলা যায় না। তো বললাম, ভাই আপনি শোনেন মনোযোগ দিয়া। তুমি বলতে, বলেন। কে রে তুই আলুতে আলু ওয়াক্কেলি আলু। কথা বলছেন? আলুতে আলু ওয়াক্কেলি আলু। উনি তো আর এটা বোঝার কথা না, এটা তো খুব কঠিন ব্যাপার। ভাষা কিন্তু সহজ না, খুব কঠিন।
কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি বোঝার তো কোনো কায়দাই নাই। তাই বললাম ভাই আমি তো বলে ফেলছি, আপনি কি বললেন? আমি বললাম আপনি বুঝলেন কি সেটা আগে বলেন। বলতেছে বুঝলাম এটাই যেহেতু উত্তরবঙ্গে আলুর দেশ, আলু দিয়ে কোনো একটা কিছু হবে। আসলে কি আলুর কোনো ফাংশন আছে? অথচ বাক্যের মধ্যে আছে 3টা আলু। কেরে তুই আলুতে আলু ওয়াক্কালিয়া আলু, কয় আলু আছে? সম্মানিত ভাইয়েরা, ভাষাই কিন্তু সকল ভাষাগুলো পৃথিবীতে বিচিত্র ভাষা, কিন্তু আশ্চর্য হয়ে যাবেন মক্কায় যখন যাবেন, গোটা পৃথিবীর সব ভাষার মানুষ মক্কার ইমামের পিছনে নামাজ পড়ে। সবাই বোঝে না? বোঝে। এই কোরআন সবাইকে এক বানায় দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটা এমন একটা ইউনিটির জায়গা বানায় দিয়েছেন, একত্রিত হওয়ার জায়গা বানায় দিয়েছেন। বান্দা নামাজে দাঁড়িয়ে তুমি যে ভাষায় হও না কেন তোমার মুখ থেকে বের করতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। কি আরব বলেন, কি আজমি বলেন, কি আমেরিকা বলেন, কি ব্রিটেন বলেন, কি জাপান বলেন, কি কোরিয়া বলেন, যেই দেশের মানুষ হন না কেন, কোরআন আপনি যখন পড়া শুরু করবেন, নামাজ যখন শুরু হয়ে যাবে, গোটা মুসলমান জাতি এক হয়ে গেছে। আল্লাহু আকবার, কি ইউনিটি! এবং কোরআনটাকে আল্লাহ পাক আরবিতে সিলেক্ট করেছেন। কিসে সিলেক্ট করেছেন? আরবিতে। এটাকে আল্লাহ পাক অন্য ভাষায় দেননি কেন? অন্য ভাষায় মানুষ পারত না। এটা ছোট্ট ছোট্ট বাচ্চার সিনার মধ্যে কোরআন কে তুলে দিয়েছেন? আল্লাহ। আমার এই হাত সাক্ষী, আমি 6 বছর বাচ্চার মাথায় আমি দস্তরবন্দি দিয়েছি, 30 বার কোরআন তার মুখস্থ। এই তো মিসবার এলাকায় কোথায় যেন আসছিলাম, কয়দিনে হাফেজ, 6 মাসে সে হাফেজ হয়ে গেছে। 6 মাসে। তাও একটা মেয়ে, ছোট্ট একটা মেয়ে, মঞ্চে সে তেলাওয়াত করলো, 6 মাসে সে হাফেজ হয়ে গেছে। এদেশের একজন বড় মুফতি, সবাই তার নাম জানবেন। আমার একসঙ্গে কাতার সফর ছিল, উনি কাতারে বেশ কিছুদিন নির্বাসিত ছিল, জেলও খেটেছেন দেশে বহুদিন ধরে। মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, নাম শুনেছেন তো? উনি হাফেজ হয়েছেন বেশি দিন না, মাত্র 36 দিন। কয়দিন বলেন? অনেক দিন না? অনেক দিন। কোরআন যদি অন্য ভাষায় নাজিল হতো, এটা হতো না। পৃথিবীর সব মানুষের জিহবার সাথে কোরআনটাকে আল্লাহ পাক ব্যালেন্স করে দিয়েছে। কোরআনটা শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। দুঃখজনক হলো সত্য, জাতিকে পরিকল্পিতভাবে কোরআন থেকে দূরে রাখা হয়েছে। পরিকল্পিতভাবে। 20 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, কিন্তু সিংহভাগ মানুষ কোরআনটাকে সহি করেই পড়তে পারে না। যদি আমি বলি এখানে যারা বসে আছেন কোরআনকে সহি করে পড়তে পারেন, এমন হাত কি বেশি উঠবে? বেশি উঠবে? হাতে গোনা কয়েকজনের হাত হতে উঠতে পারে। সহি করে কোরআন পড়ার মুসলমান আমার দেশে নাই। আমার 2 চোখ সাক্ষী, আমি মালয়েশিয়া দেখে এসেছি। এমন কোন মুসলিম নাগরিক নাই যে শুধু নামাজ পড়ে না, নামাজ পড়ার যোগ্যতাও রাখে। কেন? তাদের সিলেবাসের মধ্যেই, তারা পড়া অবস্থায় তাদের সিলেবাসের মধ্যেই অটোমেটিকলি 3 থেকে 4 পারা তাদের কোরআন মুখস্থ হয়ে যায়। আমার দেশের সিলেবাসে কি তাই আছে? আসতে বলবেন না আছে? বরঞ্চ যতটুকু ছিল তাও বিগত সরকার তা কি মুছে ফেলে দিয়েছিল, শেষ করে দিয়েছিল। বিসমিল্লাহ পছন্দ হয়নি ওদের, আল্লাহ পছন্দ হয়নি, ইসলাম পছন্দ হয়নি, আল্লাহ ওদেরকে অপছন্দ করে ডাস্টবিনে নিক্ষেপ করে দিয়েছে। যা, আল্লাহ আছেন না নাই বলেন তো?
একটু কথা তো আসবেই ভাই, না রাগ করতেছেন নাকি আপনারা? একটু কথা আসবে তো। জেল আমিও খাটছি ভাই, জেল আমিও খাটছি। 2018 সালে আমার বাড়ি ঘেরাও করে ফেলছে অনেক পুলিশ। তো ডাক দিয়ে বলে, হুজুর চলেন। কোথায়? থানায় চলেন। কেন? চা খেতে। তো চা খাওয়ার জন্য এত পুলিশ কেন? নিয়ে চলে গেল, বসলাম। ওসি মহোদয় আমার দিকে তাকায়, কিচ্ছু কয় না, ফেল ফেল করে চেয়ে আসার চোখে পানি। তো বললাম, আপনি কাঁদলেন কেন, কি হয়েছে? হুজুর আমি আপনার খুব ভক্ত, কি করব, উপায় নেই, উপরের চাপ, চাকরি বাঁচানো তো ফরজ। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। টেনে হেঁচড়ে আমারে নিয়ে চলে যাবে। আমি বললাম, টেনে টানতে হবে না, হাসরাতে হবে না, আমি এমনি যাব। কোর্টে চালান দিল। কোর্ট থেকে জজও চেনে। জজ আমার দিকে তাকায়া জিব্বাই কামড় মারে আর কয়, উপায় তো নেই, আমার তো হাতে কোনো শক্তি নেই। কারণ উনি যদি জামিন দেন ওনার চাকরি থাকবে না, কারণ ওই আইনে জামিন নাই। আমার পাঠায় দিল জেলখানায়। জেলখানায় ঢুকলাম। দুঃখ তো নাই, কারণ চুরি করলে দুঃখ হতো। চুরি তো আর করি নাই, অন্যায় তো আর করি নাই, কোরআন থেকে কথা বলছি। ঢুকালো জেলখানায়, ঢুকলাম। এক বুড়া চাচা, উনি আমার দিকে তাকায় এত খুশি হলো, মনে হয় যে আমাকে কি যেন পাইলো। লম্বা খান সালাম দিয়ে বলে, চাচা, বলে হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হলাম। তো বললাম, ঢুকলাম জেলখানায়, খুশি হলেন আপনি, একটু কোনো কথা বললেন বাবাজি? কে বাবা? ওয়াজ শুনতে যায় কত মানুষ, ওয়াজ শেষে একটু চিন্তা করে আপনার সঙ্গে একটু মোসাফা করব। বহুবার চেষ্টা করছি, পারি নাই। আল্লাহ পাক শেষ আমার আশাটা পূরণ করছে। আপনি জেলখানায় ঢুকছেন, এই আশাটা আল্লাহ পূরণ করলো। আমি দোয়া করি আপনি জেলখানায় থাকেন। তো আমি বললাম, চাচা ভালো, তো আপনি কি অকাম করে আসছেন, আপনি জেলখানায় কেন? তো উনি বলতেছে, বাবা বোমা হামলা, বোমা হামলা। তো বললাম, বোমা হামলা মানে? আমার বিরুদ্ধে বোমা হামলার মামলা দিচ্ছে। তো বাবাজি বলো তো, আমার এই হাতে যদি হামলা করতে চাই বোমা, সেই বোমাটা কি জায়গায় পড়বে না আমার মাথায় পড়বে? এই হলো সিচুয়েশন। যে দেশের মামলা থেকে, যাদের মামলা থেকে আল্লামা সাইদির মতো মানুষ নিস্তার পান নাই, যার মামলা থেকে রাস্তার ফকির পর্যন্ত রেহাই পায় নাই। রাস্তার ফকির, কানা ফকির, কানা ফকির মামলা দিয়ে তাকে জেলখানায় ঢুকায় দিয়েছে। ছোট্ট ছেলে, ক্লাস 9-এ পড়া, জেনাইদাতে মাহফিল ছিল, তার মা এসে আমার কাছে কান্দে আর বলে, হুজুর আমার সোহানকে ওরা মেরে ফেলেছে এবং চোখটাও তুলে নিয়েছে। ক্লাস 9-এ পড়া ছিল। অসংখ্য লাশ ফেলেছে ওরা। সর্বশেষ জুলাই এবং আগস্টের যে করুণ দৃশ্য আল্লাহ পাক আমাকে নিজের চোখে দেখিয়ে দিয়েছেন, মুহূর্তে মুহূর্তে গুলিও লেগেছে। সেই গোলাগুলিগুলো কেমন করে করেছে, সেই দৃশ্যগুলো আমার চোখের সামনে ভেসেছে। আমিও ছিলাম। কেউ তো বাদ ছিল না, যারা ঢাকায় ছিল কেউ তো বাদ ছিল না। আমি আমার নিজের চোখে দেখলাম। আমি একদিন 9 তলার 90 ফিট ফ্লোরে আমি দাঁড়ায় আছি। র্যাবের একটা হেলিকপ্টার দরজা খুলে ব্রাশ ফায়ার করতেছে, যাকে পাচ্ছে তাকে লক্ষ্য করে মারতেছে আকাশ থেকে। বাচ্চার মা বাচ্চা সহ বেলকুনিতে দাঁড় হয়ে দৃশ্যগুলো দেখতেছে। মা টের পায় নাই, ছোট্ট মেয়েটার বক্ষ ভেদ করে সেই গুলিটা পিছন দিয়ে বের হয়ে গেছে। এইরকম করে করে কতগুলো লাশ ওরা ফেলে দিল। মূল লক্ষ্য ছিল লাশ ফেললেই মনে হয় ক্ষমতা চিরস্থায়ী হয়ে যাবে, ক্ষমতা পাকাপোক্ত হয়ে যাবে। না না, জুলুম শাহী টিকে না, ফেরাউনরা টিকে নাই, নমরুদরা টিকে নাই, হামানরা টিকে নাই। সেই পন্থা যারা অবলম্বন করবে তাদের পতন অবশ্যই হবে। এটার সিদ্ধান্ত দিয়েছেন তিনি আমারকে। পতন হয়নি, হয়েছে। হ্যাঁ, বস কি শুধু আমি পারি? এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। জয়পুরহাটে একটা উপজেলার নাম আছে আক্কেলপুর, কোনো ব্যাক্কেল নাই এলাকায়।
সব আক্কেল, তাই না? আপনাদের ভাষার মধ্যে একটা মজা আছে, কি সুন্দর একটা টান মারেন, মধ্যে তবাইর মতো সুন্দর একটা টান আসে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। কোরআনকে টেনে টেনে পড়তে হয় না কোরআন? তো আপনাদের ভাষাও টেনে টেনে পড়েন, ভালো তো, কোরআনের সঙ্গে মিল আছে। যে সিটাগিংয়ের লোকের মধ্যে কোনো টান টুন নেই, ইক্কে বইও, বুঝলেন? চট করে মার, হটে যাও, হটে যাও, হটে যাও মানে কি জান, কোথায় যাচ্ছ, হটে যাও, হটে যাও। ওরা খুব শর্টে মানে, কোনো মানে টান টুন নেই। ওরা মানে ব্যবসায়ী মানুষ তো, ওই কথা বলার এত সময় নাই, শর্টে শর্টে মেরে দেয়। আপনাদের ভাষার মধ্যে মজা আছে, বলি আলহামদুলিল্লাহ। রমজান মাসে বিড়ি খাচ্ছি তো নাকি সবাই? বিড়ি খাবেন? বিড়ি খাওয়া যাবে না, আমরা বিড়ি খাবো না, জোরে বলি ইনশাআল্লাহ। বদভ্যাস যা আছে সব বাদ দিয়ে দেব। ও পান, পান খান, সমস্যা নেই। আমি আমার দাদার মুখের পান খেয়েছি। আমার দাদা মনে আছে, আমি তখন ছোট, দাদা আমার কান টানতো, খুব কান টানতো, মোলায়া দিত, কানে একটু কম শুনতেন উনি, কিন্তু নামাজে খুব পাবন্দি ছিল, নামাজ ছাড়তেন না। তো ওই পান খেয়ে এই পানের যে চাবায় চাবায় ওটা আবার আমার মুখে দিয়ে দিত, খাইতেন। তো বুড়া মানুষ, বুড়ার সময় কিন্তু ভাল লাগে না, কিছু চাবাতে ভাল লাগে, পান খা। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি খায়। এখানে কথা আছে না নাই? এটা খাওয়া যাবে না, এটা হবে না, এটা নট অ্যালাউড। তাহলে আমি কিন্তু কাউকে বাদ দেইনি, হুজুরও বাদ পড়েনি, কি ও হুজুরও বাদ পড়েনি, সবগুলোকে কিন্তু বলে দিলাম। কোন তামাকের সঙ্গে সম্পর্ক রাখা যাবে। রংপুর হারাগাছ আমার দাওয়াত, হারাগাছে আবার বিড়ির ফ্যাক্টরি বেশি, আমাকে দাওয়াত দিয়েছে, আমি জানি না কোন কমিটি, জিজ্ঞাসাও করি না। মাহফিল শেষ করেছে, আলোচনা শেষ, দোয়া লাগ দিয়ে আমাকে বলছে, হুজুর একটা দোয়া। কি? আমার একটা বিড়ির ফ্যাক্টরি আছে, একটু দোয়া করব। আমি এখন ওনার কানটা আমার মুখে নিয়ে বললাম, দুঃখিত, আজকে দোয়া করা যাবে না। কি কথা কি বুঝলেন? আমি কোনো মতো ওখান থেকে বের হয়ে চলে আসলাম। কি করবেন বলেন? ওই দোয়া তার করা যাবে আমার? বলেন তো, করা যাবে। যেটা হারাম, হারামের কাছে আমরা যাব না। সব নেশা হারাম, সব নেশা কি হারাম, এখানে কোনো ছাড় দেওয়া যাবে না। অনেকে কাছাকাছি হারাম, দূরবর্তী হারাম, বিভিন্ন ফতুয়া টতুয়া দিয়ে ফেলেন। যেটা আপনাকে ক্যান্সারে নিয়ে যায়, সেটা আপনাকে কেমনে আপনাকে অ্যান্সার দেবে ইসলাম? ইব্বা কাজ করবে কার জিকিরে, আসতে বলবেন না কার জিকিরে। এই দুইটা পা কাজ করবে, আজান হলে কোথায় যাবে বলেন? কোথায় যাবে বলেন? মসজিদে চলে যাবে। এই দুইটা হাত আল্লাহ পাক, এই হাতে আল্লাহ রাব্বুল আলামিন 81 সংখ্যা লিখে দিয়েছেন, সংখ্যা লিখে দিয়েছেন 81, 18, 99টা নাম। ওয়ালিল্লাহিল আসমাইল হুসনা ফাদউ বিহা। সুন্দর করে হাতের কড়া কড়া গুলো গুনে নাও। কোনো তসবিহ ইউজ করার দরকার নেই। তসবির মধ্যে দেখানো ভাব আছে না নাই? তসবিহ দেখ আছে না, দেখানো আছে না, আমার তসবিহ আছে, এরকম আছে না, এরকমও করে, আবার এরকম করে না, এরকম করে। তসবিহ দেখানো দেখানো ভাব আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না রে, তোমার হাতের যে কড়াগুলো আছে, এই কড়াগুলো তুমি একটা একটা করে গুনে গুনে আমার নামটা গুলো বলো। আমি যখন আল্লাহর কাছে আমার ব্যক্তিগত একটা আমলের কথা বলে, এটা আমল করার চেষ্টা করবেন। যদি কোনো বান্দা আল্লাহর 99টা নাম নিয়ে যখন আল্লাহর কাছে যাবে, আপনি যখন বলবেন আল্লাহ তোমার যতগুলো নাম আছে প্রত্যেকটা নাম একটা একটা করে বলেছি, কোনো নাম তো বাদ দিলাম না, আল্লাহ তুমি আমার চাওয়াটা তুমি আল্লাহ ফেলে দিও না, কবুল করে নাও। আমার বিশ্বাস আল্লাহর সবগুলো নাম নিয়ে যদি কোনো বান্দা ইখলাসের সঙ্গে চাইতে পারে, চাইতে দেরি, কবুল হতে দেরি নাই। আমরা চাবো না আল্লাহর কাছে? সবাইকে চাবো। কটা নাম দিয়ে? সব নাম দিয়ে। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া মুতাকাব্বির, ইয়া খালিক, ইয়া বারি, ইয়া মুসাব্বির, ইয়া গফফার, ইয়া কাহার, ইয়া হাব, ইয়া রাজ্জাক, ইয়া ফাত্তাহ, ইয়া আলিম, ইয়া কাবিদ, ইয়া বাসিত, হাফিজ, রাফি, মুইজ, মুজিল, ইয়া সামিউ, ইয়া বাসির, ইয়া হাকাম, ইয়া আদল, ইয়া লতিফ, ইয়া খবীর, ইয়া হালিম, ইয়া আযীম, ইয়া গফুর, ইয়া শাকুর, ইয়া আলী, ইয়া কবীর, ইয়া হাফিজ, ইয়া মুকীত, ইয়া হাসিব, ইয়া জলিল, ইয়া করিম, ইয়া রকিব, ইয়া মুজিব, ইয়া ওয়াসি, ইয়া হাকিম, ওয়াদুদ, ইয়া মজিদ, ইয়া বাঈথ, ইয়া শাহিদ, ইয়া হক, ইয়া ওয়াকিল, ইয়া কবি, ইয়া মতিন, ওয়া আলী, ইয়া হামিদ, ইয়া মুহসি, ইয়া মুবদি, ইয়া মুহয়ি, ইয়া মুমীত, ইয়া হায়্যু, কাইয়্যুম, ইয়া ওয়াজিদ, মাজিদ,
ইয়া ওয়াহিদ আহাদ ইয়া সামাদ ইয়া কাদির মুখতার মুকদ্দম ওয়া মুআখির ইয়া আউলা ইয়া আখির যাহির বাতিন ইয়া মুতাআলি ইয়া বারু ইয়া তাওয়াব ইয়া মুনআম ইয়া মুনতাকিম আফরাফু ইয়া মালিকাল মুলক ইয়া যাল জালাল ইকরাম। এরকম করে আপনি যদি 100টা নাম যদি সবগুলো বলে যদি আল্লাহর কাছে চান, আল্লাহর কসম আল্লাহ পাক কবুল করবেন। দোয়া করবো না ইনশাআল্লাহ? আমার দাদি উনি 85-তে মারা গেছেন, 85 বছরে মারা গেছেন। ওনার এই নামগুলো মুখস্থ ছিল না। একদিন বললাম, দাদি তোমার বয়স তো মেলা, মুখস্থ পারবা? তোমার কোনো দোয়া তুমি কোনোদিন তোমার কোনো দোয়া থেকে তুমি মাহরুম হবা না। কি বাবা তুই কে নামগুলো মুখস্থ করো? 7 দিনে মুখস্থ করে ফেলছে। 80 বছরের বুড়া মানুষ। মানুষ পারে না। আমরা আমল বাড়াবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমল বাড়ানোর মাস কি বলেন? বলেন কি মাস? রমজান। আমলগুলো সবগুলো লুটে পেটে নেব আমরা। কি লুটে পেটে নিয়ে নেব? কোমর বেঁধে নামবো আমরা। তাহাজ্জুদ বাদ দেব না, নফল নামাজ বাদ দেব না। সুন্দর করে কথা বলবো। আপনি হয়তো মুখ গোমটা করে কথা বলবেন, এটা আপনার জন্য মাইনাস। আপনি কি জানেন, আপনি যদি একটা মানুষের সঙ্গে হাসি খুশি কথা বলেন, এটা আপনার জন্য সাদাকা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বাপ আর বেটি, বাপ হচ্ছেন কে? ইমরান। বাপ কে? ইমরান। বেটিকে বলেন মারিয়াম। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দান করেছিলেন। তিনিও রোজা রেখেছিলেন। কি রোজা তিনি রেখেছিলেন? এই রোজা কি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি হুকুমটা দিয়েছিলেন, কোন সময় রোজা রাখতে বলেছিলেন, এটা প্রেক্ষাপট টেনেই মূল আলোচনার দিকে যাচ্ছি আমরা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খুব পছন্দের বান্দি ছিলেন। তিনি বাইতুল মুকাদ্দাসের পাশেই তাকে রাখা হয়েছিল। কাফালাহা জাকারিয়া। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তত্ত্বাবধানে ছিলেন, কেয়ারটেকার ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে সিদ্ধান্ত জানায়া দিলেন, ফেরেশতা মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হলো, মারিয়াম আল্লাহ তোমাকে সন্তানের মা বানাবেন। তিনি বললেন, কেমন করে সম্ভব? সন্তান তো আমার পেটে আসবে কেমনে? সন্তান পেটে আসার জন্য যে শর্ত, আমার তো কোনো পুরুষ আমাকে কোনোদিন স্পর্শই করে নাই, আমার তো কোনো স্বামী নাই, কিন্তু অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি। আমার কে পারেন? আল্লাহ পারেন। আমি কি দোয়া করে দেব? এই যে উঠে যায় এরকম 3-4 জন উঠে গেল, হ্যাঁ 1-2 করতে গেছে না? 1-2। আবার 3 নাম্বার কি জানেন? মোমবাতি। জি, একটু বসেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এটা কেমনে সম্ভব? অসম্ভবকে সম্ভব কে করতে পারেন? ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। ঈসার দৃষ্টান্ত হলো আদম আলাইহিস সালামের মতো। এই দুনিয়াতে 2 জন বান্দার পিতার কোনো পরিচয় ছিল না। কয়জন বান্দার বলেন? 2 জন। একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদমের বাপ নাই, ঈসারও বাপ নাই। যে আল্লাহ পাক আদমকে বাপ ছাড়া সৃষ্টি করতে পারেন, বাপ মা ছাড়া সৃষ্টি করতে পারেন, সে আল্লাহ কি আরেকজন বান্দাকে পারেন না? অবশ্যই পারেন। কিন্তু খ্রিস্টানরা পেঁচ লাগায়া দিল। খ্রিস্টানরা এটাকে বিশ্বাসে নিয়ে আসলো না। খ্রিস্টানরা বলে ফেললো, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলল ওজাইর হলো আল্লাহর ছেলে। নাসারা যারা খ্রিস্টান তারা বলল ঈসা হলো আল্লাহর ছেলে। যেরকম নাউজুবিল্লাহ। ঈমান আছে না গেছে? ঈমান আছে? ঈমান তো থাকবে না, ঈমান তো শেষ। আর সেই বেঈমানদের সঙ্গে কি আত্মীয়তা দেখেন। ছেলে একটা বিয়ে করাইছে আমেরিকা, ছোট বোনের ছেলে মেয়ে, এগুলো সব বিয়ে করছে সব ইউরোপের দিকে। দেশকে এত ভালোবাসে, দেশে কোনো বউ পায় নাই, দেশে কোনো মহিলা পায় নাই। সব বিয়ে বাড়ি সব কোথায়? দেশে না দেশের বাইরে? এই জন্য চলেও গেছে কোথায়? দেশে না দেশের বাইরে। হ্যাঁ, ওরা আমাদেরকে দেশপ্রেম শিখায়। আমরা পালাইনি, পালাবো না। আসতে কন কেন? জোরে বলেন ইনশাআল্লাহ।
আমরা পালাইনি, পালাবো না। প্রতিটি হত্যার বিচার হবে বাংলার জমিনে ইনশাআল্লাহ। কোন হত্যার বিচার বন্ধ থাকবে না। বিশেষ করে আল্লামা সাঈদীর খুনির সঙ্গে যারা জড়িত, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে জানাতে চাই, সকল খুনের বিচার তো হতেই হবে। সবার আগে এই জাতির কিংবদন্তি, এই জাতির রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর খুনের সঙ্গে যারা জড়িত, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। সবাই কি রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। এই আর নাই, দেন স্লোগান মারেন দেখি। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে। হাত নামান, বুঝছি ওয়াজ শেষ করতে হবে আমার। জি আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় বিপদে পড়লেন, তিনি কত বড় কঠিন মুসিবতে পড়লেন। তিনি কি একটাবার রাগ করেছেন আল্লাহর উপরে? রাগ করেছেন? আমার আপনার মা বোনদের মতো কি পরিমাণ ধৈর্যের তিনি পিরামিড ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সকল নারী কুলকে যার মডেল বানিয়ে দিয়েছেন, যাকে মডেল করে বানিয়ে দিয়েছেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে কেমন করে ধৈর্য ধরতে হয়। আহারে, এত বড় একটা পরীক্ষার সম্মুখীন হলেন, সন্তান পেটে চলে এলো, আল্লাহ পাক ফেরেশতাকে পাঠালেন। তাফসীর আসছে মুখ গহ্বরটা ফাঁকা করা হলো, মুখের মধ্যে ফুৎকার মেরে দেওয়া হলো, মিন্স বন্ধ হলো, ঋতুস্রাব বন্ধ হলো, পেটে বাচ্চা চলে আসলো। ফায়সালা কার? 6 মাস হয়ে গেছে, বাহ্যিক সিমটম গুলো দেখা দিয়েছে, হলদেটে চেহারা হয়ে গেছে, বাচ্চা পেটে চলে আসছে। সবাই বলা বলি করলো, ও মারিয়াম, তুমি এমন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হওয়ার পরে এমন ঘটনা ঘটলো কেন? তিনি বললেন, কিছুই তো ঘটে না, আল্লাহ ঘটায় দিয়েছেন। সুবহানাল্লাহ, আমার তো কোনো দোষ নাই, এখানে আমার কিছুই করার নাই। আল্লাহ পাক আমাকে স্বামী ছাড়া সন্তান দিয়েছেন। কেউ তো বিশ্বাস করলোই না, বরঞ্চ সন্দেহের তীর চলে গেল আল্লাহর পয়গম্বর জাকারিয়ার দিকে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্দেহের মধ্যে পড়ে গেলেন। শেষ পর্যন্ত করাত দিয়ে চিরে 2 টুকরা করে তাকে শহীদ করে ফেলা হলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দেওয়া হলো। আহারে, একে তো পেটের সন্তান, খাবারের প্রয়োজন বেশি, সেবার প্রয়োজন বেশি, সেবা তো হলোই না, উল্টা তারপরে জুলুম করা হলো, রক্তপাত করে দেওয়া হলো। তাফসীর আসছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইলহাম উপত্যকার দিকে চলে গেলেন। সন্তান পেটে 10 মাস পূরণ হয়ে গেছে, শুকনো ডালের নিচে ঘুমিয়ে পড়েছেন। শুকনো ডালে কোনো পাতা নাই, কোনো ফলমূল নাই। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন তার ডান পাশে সদ্য সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পা নড়াচড়া করতেছেন। এই পৃথিবীতে কয়েকজন নারীর সন্তান ডেলিভারির সময় দুনিয়ার কোনো ধাত্রী প্রয়োজন হয় নাই, আল্লাহ সরাসরি ফেরেশতা পাঠায়া তাদেরকে সহযোগিতা করেছে। এর মধ্যে মারিয়াম একজন অন্যতম নারী ছিলেন। সন্তানটা বুকের মধ্যে নিলেন, জীবনী শক্তি ফিরে পেলেন, মনটা তার ফ্রেশ হয়ে গেল, খুবই পরিতৃপ্তি পাচ্ছিলেন। শুকনো ডালের দিকে তাকায় দেখেন পাতাগুলো সবুজ শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে। ফলমূলগুলো পারলেন, বিসমিল্লাহ বলে তিনি এগুলো খেয়ে নিলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। সন্তানকে দুধ পান করালেন। সন্তান যখন দুধ পান করলো, সন্তানটা সুস্থতা বোধ হচ্ছিল সন্তানের মধ্যে, মাও সুস্থতা বোধ হচ্ছিল দুজনের মধ্যেই। এমন সময় অর্ডার হয়ে গেল, মারিয়াম লোকালিটিতে চলে যাও, মানুষের মাঝে চলে যাও। আল্লাহ কেমনে যাব, কিভাবে যাব? এতদিন গালি শুনেছি আমি একা, এখন সন্তান সহ গালি শুনবে, কেমন করে যাব? আমি কি জবাব দেব? আমি তো কোনো জবাব দিতে পারবো না। আল্লাহ সঙ্গে সঙ্গে বলছেন, মারিয়াম কোনো জবাব দেওয়া লাগবে না, কারণ তুমি সেই সময় বলবো আমি রোজা আছি। আল্লাহ তাকে জানায় দিচ্ছেন, ক্বালাত
ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। আমি রোজাদার, আমি কোনো কথা বলবো না। এখন বলুন তো, রোজা কি আজকের না আরো আগের? আজকের না আরো আগের? আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না। আমরা যে রোজাটা রাখি আমরা হয়ে যাবে, কারণ যে ব্যক্তি মিথ্যা বলবে, যে ব্যক্তি গীবত করবে, যে ব্যক্তি শিকায়েত করবে, যে ব্যক্তি পরশ্রীকাতরতা করবে, যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দেবে, ওই বান্দার রোজা কবুল হবে না। রোজার বাইরেও করবে, রোজার ভিতরেও করবে, এমন বান্দার রোজা কোনোদিন আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এই জন্য প্রকৃত রোজাদার হওয়ার জন্য জিহ্বাকে সংযত করতে হবে, নফসের পরিশুদ্ধতা আনতে হবে। পরিশুদ্ধিতা কাকে বলে? ওযু করলাম পরিশুদ্ধ হলাম না, না গোসল করলাম পরিশুদ্ধ হলাম তা নয়। আল্লাহ বলছেন পরিশুদ্ধতা কাকে বলে, তাসকিয়া কাকে বলে। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। قد أفلح من زكاها وقد خاب من دساها। জোরে বলুন আল্লাহু আকবার। নফসকে ঠিক করতে হবে রে ভাই। নফস যদি ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যাবে। নফসের ট্রিটমেন্ট আমরা করব, জোরে বলি ইনশাআল্লাহ। নফসের ট্রিটমেন্ট করার মাস আসতেছে, কোন মাস বলেন? আসতে বলবেন না কোন মাস? এই চোখে বেশি বেশি পানি আনতে হবে, এই মুখে কম হাসি আনতে হবে। এই দুনিয়াতে কাফেররা হাসবি, ইমানদাররা কাঁদবে, আর ওই আখিরাতে ইমানদাররা হাসবে, কাফেররা কাঁদবে। দুনিয়াটি ইমানদারদের জন্য কান্নাকাটি করার জায়গা। আমি যখন মার পেট থেকে দুনিয়াতে এসেছি, আমার প্রথম ভাষা ছিল কান্না না হাসা, কাঁদা না হাসা। কাঁদা ছিল আমার প্রথম ভাষা। এই দুনিয়াতে কান্নাকাটি করার জায়গা রে ভাই। তবে কান্নার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কান্নার জায়গা হলো সেজদার ভিতরে। কাঁদবে যত বেশি, কাঁদবে যত বেশি, তার সম্মান তত বেশি হয়ে যাবে। আমার নবীর মতো কিয়ামত পর্যন্ত কেউ কাঁদতে পারবে না। আমার নবী যে চোখের পানি ফেলেছেন, সবচেয়ে বেশি কেঁদেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা কাঁদবো বেশি করে সেজদার মধ্যে, রুকুর মধ্যে। আমার বন্ধুগণ, বান্দার দোয়া কবুলের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো সেজদা, সেজদা, সেজদা। সেজদায় যদি পড়ে আমরা কাঁদতে পারি, আমার চোখের পানি এক ফোঁটা হতে পারে, কিন্তু যদিও পানির পরিমাণ কম, কিন্তু আপনি কি জানেন আমার চোখের কান্নার এক ফোঁটা পানি দিয়ে 7টা জাহান্নামের আগুন আল্লাহ পাক নিভাইয়া দিবে। আমরা কাঁদবো কার কাছে? আসতে বলবেন না, কাঁদবো কার কাছে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি সন্তানকে নিয়ে 3 দিন পার করলেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। এত বড় একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, একটা বারের জন্য তিনি মন খারাপ করলেন না। আল্লাহ এবারে বলছেন তোমাকে মানুষের মাঝে যেতে হবে। চলে গেলেন, চুপ থাকলেন, রোজা থাকলেন। যখন তিনি বললেন আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না, যা কথা তোমরা আমার সন্তানের সঙ্গে বলো। তারা বলল মরিয়ম তো পুরাটাই পাগল হয়ে গেছে, এই 3 দিনের বাচ্চা কেমন করে কথা বলে? মরিয়ম তো পাগল হয়ে গেছে। একজন ইনসাল্ট করে, হেও করে, হাসির স্থলে বলে ফেলতেছে, ও সন্তান, তোর মা বলে তোর সঙ্গে কথা বলতে, তোর পরিচয়টা কি তুই বলতো? সঙ্গে সঙ্গে দোলনায় থাকা ছোট্ট ঈসা আলাইহিস সালাম দোলনা থেকে জবাব দিচ্ছেন। কোরআন বলতেছে قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। জোরে বলুন আল্লাহু আকবার। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আর আমি হলাম নবী। খবরদার, আমার মা নবীর মা, খবরদার, খবরদার, আমার মার সঙ্গে তোরা বেয়াদবি করতে পারবি না। জোরে কোন আল্লাহু আকবার। এতদিনের ধৈর্যের পুরস্কার, এতদিন ধৈর্যের পুরস্কার দিয়ে দিলেন মারিয়ামকে। তিনি কে? ধৈর্যের পুরস্কার কে দেন? আসতে বলবেন না, কে দেন? আমার মা আপনাকে গালি দেবে, আপনার প্রতিবেশী আপনাকে কষ্ট দেবে, আপনার আত্মীয় আপনাকে অযাচিত কথা বলবে, সেই সময় আপনি মারিয়াম হয়ে যাবেন। কি হয়ে যাবেন? মারিয়াম হয়ে যাবেন। স্বামী আপনাকে কষ্ট দেবে, আপনি তখন আসিয়া হয়ে যাবেন। স্বামী অসুস্থ হয়ে পড়েছে, তখন আপনি রহিমা হয়ে যাবেন। এমন কোন আদর্শ নাই যে আদর্শের জন্য একজন করে আল্লাহ পাক মডেল বানান নাই। খাদিজার চরিত্র একরকম, রহিমার চরিত্র একরকম, আম্মা জান আয়েশার চরিত্র একরকম। এই জন্য আমার মা মাহফিলে যারা বসে আছেন, আমি তাদেরকে লক্ষ্য করে বলছি, আসিয়ার মতো মহিলা হন, খাদিজার মতো মহিলা হন, তাদের আদর্শকে লালন করুন। আসিয়ার মতো ধৈর্যশীল ইমানদার হন,
স্বামী তাকে প্রেসার করতেছে, ঈমান ছেড়ে দাও। আসিয়া বলতেছেন, স্বামী আমার, আমি আপনাকে সম্মান করি, জান দেব, কিন্তু ঈমান কখনো দিতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম করে করে এই সমস্ত জান্নাতি নারীদের ইতিহাসগুলো টানুন। ইমরাত ফিরাউন এবং মারিয়ামের জীবনীটা আল্লাহ রাব্বুল আলামিন জানতে বলেছেন, তাদেরকে মডেল বানায় দিয়েছেন। এই জন্য আমার মায়ের আজকের মাহফিলে যারা আসছেন, দুজন মহিলার যখন ইতিহাসটা টানলাম, সূরা তাহরিমের শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন দুজন মহিলার জীবনীটা টেনেছেন। আমার মায়েরা, এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে দাঁড়িয়ে যখন দেখতে পেলেন সন্তানটা তার সকল প্রশ্নের জবাব দিয়ে ফেললো, উপস্থিত সবাই জিহ্বায় কামড় মেরে বলে ফেললো, আহারে কত বড় ভুল করে ফেললাম, আল্লাহর নবী জাকারিয়াকে আমরা কেমন করে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। মরে যাওয়ার পরে, মেরে ফেলার পরে আফসোস করলে কি সেটা কি আর ফেরত পাওয়া যায় নাকি? আসতে পারে ফেরত, সেটা কি ফেরত পাওয়া যায় নাকি? ফেরত পাওয়া যায় না। আমার বন্ধুগণ, এই প্রেক্ষাপটগুলো টানার মূল লক্ষ্য ছিল, রোজা তো আমরা থাকি, এই রোজাটা আজকের না আগে, আজকের না আগে। মারিয়াম রোজা রেখেছেন খাওয়ার না কথা বলার। আমরা কথারও রোজা রাখবো এবং খাওয়ারও রোজা রাখবো, না খেয়ে থাকবো, আবার না কথা বলে থাকবো। কি কথা বলবো না? মিথ্যা বলবো না। কি কথা বলবো না? গীবত করবো না। যখন কেউ নিজের ইচ্ছায় কোনো গন্ডগোল করতে আসবে, সেই সময় বলবো, সাবধান সাবধান, ইন্নী সাইম, আনা সাইম, আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না। এরকম করে 30 দিন যদি কোনো বান্দা প্র্যাকটিস করতে পারে, মিথ্যা বলবো না, গীবত করবো না, এই নিয়মিত অভ্যাস যদি থাকতে পারে, 1 মাস যদি এই ট্রেনিং নিতে পারে, বাকি 11 মাস সে কখনো মিথ্যা কথা আর বলতে পারবে না। আল্লাহু আকবার বল। আমরা এই ট্রেনিং নেব না ইনশাআল্লাহ? নামাজ 5 ওয়াক্ত পড়বেন কারা কারা? একটা হাত তুলে দেখান দেখি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? অনেকে হাত তোলে নাই, চিন্তায় আছে, হুজুর কি বিপদে পড়লাম। হাত তোলেন না ভাই, কি আছে? তোলেন। একজন ভাই দাড়ি রাখে নাই, দাড়ি রাখবে না। আমি তাকে, ভাই আপনি যখন বলছেন আমি আর জীবনে দাড়ি কাটবো না। কই ভাই, কই? কোথায়? দাঁড়ান, দাঁড়ান। দেখছেন, উনি কিন্তু ওয়াদা করছে, যদি দাড়ি না রাখে আমারে ফোন দিবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আপনি কি জানেন দাড়ির মর্যাদা কত? দাড়ির মর্যাদা কত? আল্লাহু আকবার বলেন। দাড়ি রেখে দিবেন, কিন্তু সালমান এফ রহমান মার্কা দাড়ি না। কিন্তু কি কথা বলছেন ভাই? হাই রে হাই, বাসার জন্য দাড়িটা কাটলো, তাও হয়নি। ভুল করে যাবার নৌকায় চড়ছে। কোথায় চড়ছে? নৌকায় চড়ছে, ধরে ফেলছে, কোস্টগার্ড ধরে ফেলে বললো চলেন। আইনমন্ত্রী বলছে, স্যার চলেন, চিনছে আপনাকে, চলেন। আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। দেখছেন কত বড় বদমাইশ সেগুলো, যারা নিজের প্রয়োজনে দাঁড়িয়ে রাখে, নিজের প্রয়োজনে দাঁড়িয়ে রাখে, আবার কাটে। এরা রাসূলের সুন্নাত মানে না, এরা ভণ্ডামি করেছে, ভণ্ডামি। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ইহতিসাবের সাথে, যত্নের সাথে, হিসাব করে, হালাল হারাম বাছাই করে যদি কেউ সিয়াম এবং কিয়াম করতে পারে, মান সামা ওয়া মান কামা করতে পারে, তার আগের পরের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। দেখি ছোটখাটো অফার, অনেক বড় অফার। এই রমজানকে আমরা জীবনের শেষ রমজান মনে করব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। নবীজির দোয়া থাকতো এই শাবান মাস আসলে, রজব মাস আসলে পরে আমরা এই দোয়াটা চালায়া যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে কি দেননি? অসুখ দিয়েছেন কে? আবার অসুখের ওষুধ দিয়েছেন কে? ওষুধ কি কোম্পানি বানায়? কোম্পানি যা বানায় সব কাট দেওয়া। আল্লাহ নিজেও সরাসরি ওষুধ দিয়েছেন, কিন্তু সে ওষুধ তো ভালো পাই না আমরা। সে ওষুধটা হলো মৌমাছির। কি বলেন? মৌমাছির কি? মধুকে কে আহরণ করে? বলেন মধু কে নিয়ে আসে? মৌমাছি না মাছি? মাছি না মৌমাছি?
মৌমাছি কয় জায়গায় বসে? মাছি কয় জায়গায় বসে? মাছি মুখ দিয়ে যা খান ওটা তো বসে, মাছি পিছন দিয়ে যা বের করেন সেখানেও বসে। এটা হলো মাছি। ওর কোনো জাত নাই, বেজাত। আর মৌমাছি কি কয় জায়গায় বসে? না পাকে বসে না পাকে বসে? পাকে বসে। আমরা কি হব, মাছি না মৌমাছি? মাছি হলো মুনাফিক, আর মৌমাছি কি? মুমিন। হ্যাঁ, মৌমাছি কি? মুমিন। আমরা মৌমাছি হব না মাছি হব? আরো সহজ করে দেই, এই এলাকায় আলু আছে, আলু আছে না? আলু দু প্রকার, একটা হলো গোল আলু, এটা কি আলু কন, আরেকটা হচ্ছে মিষ্টি আলু, ওটা কি বলে এলাকায়? শেখা আলু। শেখা আলু যদি আপনি খেতে চান তাহলে স্পেশালি এটাকে গরম পানিতে সিদ্ধ করে হালকা কিছু লবণ ছিটা দিয়া এটা খেতে হবে। ওই এক জায়গায় চলে। কয় জায়গায় চলে? আর গোল আলু? আলুর চপ, চপ চপ। আর কি কি? বাটা। আচ্ছা, বাটা সব জায়গায় চলে। তাহলে বলেন আমি কি গোল আলু হব না শেখা আলু হব? মাছি না মৌমাছি? আমরা এক কথায় থাকবো, দুই দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ।